জয় মা, জয় মা, জয় মা। যে সকল ভক্তরা হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন বা ফোন করছেন, তাদের মধ্যে থেকে 2-4 জনের উত্তর দিচ্ছি। একই রকমের প্রশ্ন বিভিন্ন জন করেছেন, তার মানে আমি যদি একজনের প্রশ্নের উত্তর দিই, এটা অনেকেরই প্রশ্নের উত্তর দিচ্ছি। ডানলপ থেকে প্রভাত চ্যাটার্জি জানতে চেয়েছেন, আমি বিভিন্ন সমস্যার মধ্যে আছি। আমি সরকারি চাকরি করি, আমার রবিবার ছাড়া সময় নেই। কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ বা সাক্ষাৎ করব, আপনি আমাকে জানান। আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি জানতে পারবেন কোন রবিবার আমি বর্ধমানে যাচ্ছি, কিংবা সন্ধ্যা 7টার পর 7029684795 এই নাম্বারে আপনি ফোন করবেন। তবে বর্ধমানে সাক্ষাৎ করলেই আপনার ভালো হয়। দাঁইহাট থেকে রীনা ভট্টাচার্য জানতে চেয়েছেন, আমাদের বাড়ির সকলেই দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছি। আমরা অর্থকষ্টেও ভুগছি। আপনি একবার আমাদের বাড়ি এলে ভালো হয়। আমরা কি রোগমুক্ত হতে পারবো না? অর্থকষ্ট কি থেকেই যাবে? আপনাদের যে ঘটনাগুলো ঘটছে সবই গ্রহপাক, তবে দৈব কৃপায় সবই সম্ভব। আপনি 3 অমাবস্যা মা রক্ষাকারী স্থানে পূজা দিন। মায়ের স্থানে পূজা দিয়ে সকলেই সমস্যা থেকে মুক্ত হচ্ছেন। আপনি বাড়ি যাওয়ার কথা বলেছেন, আমার পক্ষে তো সকলের বাড়ি যাওয়া সম্ভব হচ্ছে না, তবে যদি মায়ের নির্দেশ পাওয়া যায় আপনার বাড়ি যাওয়া যাবে। বেহালা থেকে রীনা রায় জানতে চেয়েছেন, বর্তমানে আমার রাহুর দশা চলছে। রাহুর দশা মানে কি আমার খারাপ সময় যাবে? হ্যাঁ, রাহুর দশা মানে খারাপ সময়, বৃহস্পতি দশা মানে ভালো সময়, এরকমভাবে বিচার হয় না। প্রথমে আপনার কুষ্টির ছকটা দেখতে হবে। রাহুর সময়ের কাল হচ্ছে মোট 18 বছর। রাহুর দশা অন্তর্দশা ভাঙতে হবে, রাহু কত ঘরে স্থিত দেখতে হবে, তারপর আপনার বিচার করা হবে। দেওয়ানদিঘি থেকে তপন ব্যানার্জি, আমরা যে বাড়িতে বসবাস করি, আমাদের বাড়িতে মনে হচ্ছে কোনো অশুভ শক্তি আছে। আমরা এই বাড়িতে ফোনে কোনো শান্তি পাই না। বাড়িতে যেন অভাব লেগেই আছে। আপনি একবার আমাদের বাড়ি এলে ভালো হয়। আপনি আমার সঙ্গে 7029684795 এই নাম্বারে সন্ধ্যা 7টার পর ফোন করবেন। আপনি আমার সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করুন। মায়ের নির্দেশ পেলে আপনার বাড়ি যাওয়া যাবে। পানাগড় থেকে অমল রায়, আমাদের সঙ্গে একজনের কেস চলছে। কেসটা মিটছে না। মেটাবার কোনো উপায় বলুন। আমাদের কেসটা কি কোনো দিন মিটবে না? প্রথমে আপনি আমার সঙ্গে একবার সাক্ষাৎ করুন। আপনি 3 অমাবস্যা বিশ্বাসের সহিত মা রক্ষাকারী স্থানে পূজা দিন। মায়ের স্থানে পূজা দেওয়ার পর দেখুন আপনাদের দুজনের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে। তুলিকা মণ্ডল জানতে চেয়েছেন, আমি 3 মাস আগে গোপাল এনেছি। আমি গোপালকে প্রতিষ্ঠা করতে চাই। আমি জাতিতে বৈশ্য। আমি কি গোপাল প্রতিষ্ঠা করতে পারবো? আপনি নিশ্চয়ই গোপাল প্রতিষ্ঠা করতে পারেন। বাড়িতে এমনি গোপাল রাখা আর প্রতিষ্ঠা করা দুটোই কিন্তু আলাদা। গোপাল প্রতিষ্ঠা করতে গেলে আপনাকে টোলের পণ্ডিতের কাছে বিধান নিতে হবে। বিধান মতে আপনাকে প্রতিষ্ঠা করতে হবে। বাঁকুড়া থেকে অনিমা রায় বলতে চেয়েছেন, আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। মায়ের স্থানে পূজা দিতে চাই। এত দূর থেকে আমি কি পূজা দিতে পারবো? আপনি কি আমার সব ব্যবস্থা করে দিতে পারবেন? আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। কোথায় কখন যাচ্ছি জানতে পারবেন। আপনার মনে হয় বর্ধমানে সাক্ষাৎ করলে ভালো হয়, আপনার পূজা দেওয়ার সমস্ত ব্যবস্থা করে দেওয়া হবে। জয় মা, জয় মা, জয় মা। সমস্যা যেমনই হোক, দৈবের প্রতি বিশ্বাস রাখুন। দৈব শক্তি বড় শক্তি, নিষ্ঠার সঙ্গে থাকুন। আজকে আপনার খারাপ সময়, কালকে ভালো সময় আসবে। মায়ের স্থানে পূজা দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন। প্রশ্নের উত্তর পাবেন। সকলেই সুস্থ থাকুন।